মুসিবতের মধ্যে পড়লে আমি দুরুদ পড়ি, কোন সমস্যায় দেখা দিলে আমি দুরুদ শরীফ পড়িয়া থাকি। তাই আল্লাহর যাতে আমার এই কঠিন বড় বড় মুসিবত থাকি আল্লাহ উদ্ধার করেন, এর কারণে আজকে আমার বিশ্বাস হইল দুরুদ শরীফ পড়িয়া দেখি আমি আল্লাহর কাছে সাহায্য চাই। আমি দুরুদ শরীফ পড়িয়া সেই কুয়ার মধ্যে ফু দিলাম আর আল্লাহর কাছে কইলাম, আয় আল্লাহ, আপনি যদি আমার অত বড় বড় মুসিবত থাকি দুরুদের খাতিরে আপনি মায়া করো। আয় আল্লাহ, এই দুরুদ শরীফের খাতিরে চাইলে তো কুয়ার নিচ থাকি জল তুলিয়া দিতে পারো। আয় আল্লাহ, আমি আপনার কুদরত সাহায্য চাইয়া দুরুদের খাতিরে আমার বিশ্বাস কুয়ার নিচ থাকি আল্লাহ জল তুলিয়া দিলাইলা। এর লাগে দুরুদ বড় পাপ, দুরুদ বকিলে করেন না জানি, দুরুদ পড়া এত সওয়াব, এত সওয়াব। দেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস ইমাম জাজুলিয়ে লেখছেন দালাইলুল খায়রাত সেই কিতাবের মধ্যে। ইমাম জাজুলিয়ে লেখছেন দালাইলুল খায়রাত ও কিতাবে লেখছেন, তাই কইলারে দুরুদের অত কি গুণ, অত কি মর্যাদা, তে উম্মতে মুহাম্মাদির লাগি আমি ফায়দাজনক হিসাবে খান দুরুদের কিতাব লিখিয়া যায়, একটা দোয়ার কিতাব লিখিয়া যায়, ওই তাই দালাইলুল খায়রাত তাই কিতাব ওখান লেখছেন। সুবহানাল্লাহ। ওই দালাইলুল খায়রাতের মধ্যে একটা হাদিস আনছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 মাররা, কেউ যদি আমার উপরে দুরূদ শরীফ এক মর্তবা পড়ে তার উপরে 10টা রহমত নাযিল হইব। ওমান সাল্লা আলাইয়া 10 মাররা সাল্লাল্লাহু আলাইহি 100 মাররা, কেউ যদি আমার উপরে যদি 10 মর্তবা দুরূদ শরীফ পড়েন ওই বান্দার উপরে 100 মর্তবা রহমত নাযিল হইব। সুবহানাল্লাহ। ওমান সাল্লা আলাইয়া 100 মাররা, কেউ যদি নবীর উপরে যদি 100 মর্তবা যদি দুরূদ শরীফ যদি পড়েন সাল্লাল্লাহু আলাইহি আলফা মাররা, এই বান্দার উপরে 1000 আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হইব। ওমান সাল্লা আলাইয়া আলফা মাররা, কেউ যদি নবীর উপরে যদি 1000 মর্তবা দুরূদ শরীফ যদি পড়েন হারামাল্লাহু জাসাদাহু আলান নার, এই বান্দার জিসিমর লাগি আল্লাহ আগুন দে হারাম করে দেন। সুবহানাল্লাহ। বুঝবাইতান কত বড় দলিল, 1000 দুরূদ শরীফ পড়িলে এই বান্দার জিসিমর লাগি দুজকের আগুন হারাম। শুধু তাই শেষ নাই, আরো আছে। নবীজি ফরমাইছেন মাগরিবের ফরজের পরে নফল নামাজ আমরা 2 রাকাত বেশ পড়ি না, বাদ দিলাই বলা নাই। ফরজ 3, সুন্নতে মুআক্কাদা 2 5, আর এই 2 রাকাত আমরা নফল নামাজ পড়ি না, বাদ দিলাই। নফল নামাজ আমরা ছাড়িয়া যাই কি বেশিরভাগ ইনকার করতা না, এক সময় পড়তা পারছেন না পড়েন না, অসুবিধা নাই, তবে পড়ার চেষ্টা করেন। জানি নফল ইবাদত ইকনান মেন পুঞ্জি কিলা। যেমন আমি একটা উদাহরণ দেই, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর রাসূলে ফরমায় বাদাল মাগরিবি 4 রাকাত, মাগরিবের নামাজের পরে 4 রাকাত নামাজ। 4 রাকাত কইতে সুন্নতে মুআক্কাদা 2 আর ও মাগরিব নফল 2। যারা দাইম করিয়া এই 2 রাকাত নফল নামাজ পড়িবা এরার হইতে হারামাল্লাহু আলাইহিন নার, এরার লাগি আল্লাহ দুজকের আগুন দে হারাম করে দেন। সুবহানাল্লাহ। কিছুদিন আগে, কিছু না 6 মাস আগে এক মহিলায় ফোন করছে মাগরিবের নামাজের পরে আমার কাছে, অতি শিক্ষিত একজন জ্ঞানী মহিলা। ফোন করে কইল, হুজুর এক বয়ান শুনলাম, এক হুজুরে কইছে মাগরিবের পরে নফল সহ 6 রাকাত আওয়াবিন নামাজ, আর আপনারা বয়ান কইছেন মাগরিবের নামাজের পরে 6 রাকাত। তে বুঝতাম কিনা, আমি তো এখন বেড়া লাগি গেছি, আমি তো এই 6 রাকাত নামাজ পড়ি। এক মহিলা বুঝবাইলাম যে এই মহিলা নফল নামাজ পড়নেওয়ালা, আওয়াবিন নামাজ পড়নেওয়ালা। আমি কইলাম আমার জানা মতো মাগরিবের নামাজের পরে 6 রাকাত আওয়াবিন নামাজ, বাদাল মাগরিবি 6 রাকাত, মাগরিবের নামাজের পরে হাদিস শরীফ আইছে 6 রাকাত নামাজ। তে অন্যান্য রওয়ায়াত আইছে 20 রাকাত, 20 রাকাত হুকুম আছে, যার কারণে 6 রাকাত তুমি পড়ি নাও। বেটিয়ে কইলো যা কাজ ক্লিয়ার হইলাম, মাগরিবের নামাজের পরে হুজুর আমিও 6 রাকাত নামাজ পড়ি। একটা বয়ানে তো শুনিয়া বেড়া লাগি, বুঝবাইলাম, বড় ভালো লাগলো আমার।
তে আমরা 2 রাকাত নফল পড়ি না আর এই 6 রাকাত তো ওয়াক্ত দূরে বলা লাগে তে নফল নামাজ নফল ইবাদত কিছু করার চেষ্টা করবা আমি কইছি মেইন বুঝি বলে কিতা ইনো আমরা বেঙ্গালুর চেন্নাই বাইন থাকতে পারলাম বিদেশও তাকরা আছেন না বিভিন্ন বাইরা রাজ্য তাকরা আছেন হেও সৌদি তো তাকরা থাকবা নিশ্চয় তে বেঙ্গালুর চেন্নাই গেলে ডিউটি আছে কোম্পানিত 12 ঘন্টা খেয়র 8 ঘন্টা খেয়র 10 ঘন্টা হলা কোন বাইনকে রুজি করতে করি ইনকাম বেশি করতে করি ওভার ডিউটি আরো করেন 2-4 ঘন্টা করেন না ঘন্টা করেন আগর কামও আছে ওভার ডিউটি শুনছি আরো 3-4 ঘন্টা আছে না কিতার লাগি নিজর ফায়দার লাগি নিজর ফায়দার লাগি কারণ হইলে দেখেন দেশ কোনো ভাই রুজি রোজগার করবা এই রুজি রোজগার করিয়া হয়তো সারা টাকা পয়সা হাতের মধ্যে জমাইতাও না পারো কিন্তু বিদেশ যাওয়ার পরে আমার ভাইয়ের ওভার ডিউটি কেনে খরচ সুখ শান্তি দেখাইবার লাগিয়া 2টা পয়সা হাতের মধ্যে জমাইবার লাগিয়া আমদার অনেক ভাইয়ের বিদেশ বাড়ি দিয়া ওভার ডিউটি খরচ ঠিক তদ্রুপ বাবা পয়সা জমাইবার লাগি বানাইবার লাগি বিদেশ বাড়ি যখন যায় ওভার ডিউটি করেন কত কষ্ট করিয়া কোন কারণে বলে কোন কারণে পয়সা ফাজিল বাড়াইবার লাগি সম্পদ বানাইবার লাগিয়া সুখ শান্তিতে জীবনটা কাটাইবার লাগিয়া একটা পুঞ্জি খাড়া করে না আলাদা ওভার ডিউটি করিয়া ঠিক তেমনি ভাবে ফরজ এবং ওয়াজিব নামাজের পরে নফল নামাজ যদি আমরা পড়িতাম পারি আলাদা আমরা আমল বেশি হইল আর এই আমল করলে আল্লাহ জাত সেই বন্দার উপরে বড় খুশ রাজিয়ন সুবহানাল্লাহ এর লাগি নফল নামাজ আমরা পড়িতাম কিছু চেষ্টা করতাম এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কইতা ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু আমার ফেরেশতারা আমি এবং আমার ফেরেশতাগণ ইউসাল্লুনা আলান নবী আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ি হইয়া আবার আল্লাহ কইতা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদারগণ হে ঈমানওয়ালা হে বিশ্বাসীগণ তুমি তান যারা আমার উপরে বিশ্বাস আনছো আল্লাহ বলিয়া সাল্লু আলাইহি তুমি তাই আমার এই নবীর উপরে দুরূদ পড়ো ওয়া সাল্লিমু তাসলিমা আমার নবীর উপরে সুন্দর করিয়া কি করো সালাম ও বেজো দুরূদ পড়ো সালাম ও বেজো এর লাগি সালামের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কইছেন দেখো আমরা নামাজ পড়ি নামাজের শেষ করার সময় আমরা সালাম জানাইয়া শেষ করি না নামাজের মাসলা ডাইরেক্টলি সালাম ফিরাইলে নামাজ যায় না